ছোট্ট একটি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনারা আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এখানে একটি আইডি দেখাচ্ছে এবং সেই আইডিটাকে রিমুভ করে দেওয়া হয়েছে এবং সেই আইডিটাও কার সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই বিষয়ে কথা বলার আগে একটি কথা আমাদেরকে অবশ্যই বলতে হয়, সেটা হচ্ছে যে আপনারা তো সবাই জানেন যে কুকুরের পেট থেকে যে বাচ্চাটা বের হয় সেটা কিন্তু কুকুরের বাচ্চা হয়, এবং আপনারা জানেন যে শূকরের পেট থেকে যে বাচ্চাটা বের হয় সেটা কিন্তু শূকরের বাচ্চা হয়, এবং মানে পশু পাখির ডিম থেকে যে বাচ্চাটা ফোটে সেটা কিন্তু পশু পাখি হয়। বাট একটা আফসোসের বিষয় কি জানেন, যে মানুষের পেট থেকে, একমাত্র মানুষের পেট থেকে বেরি হয়ে মায়ের গর্ভ থেকে আসার পরেও কিন্তু একটা মানুষ মানুষ হয় না। তাকে মানুষ হতে হলে তার ভিতরে মনুষ্যত্ব বোধ তৈরি হতে হয়, তাকে প্রপারলি তৈরি করে নিতে হয় দীর্ঘদিন নার্সিং করার পরে। তারপরেও কিন্তু একটা মানুষ আসলে প্রপারলি মানুষ হয় না যদি না তার ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ থাকে। এই যে স্ক্রিনে দেওয়া যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ থটস অফ বিল্লাল ভাই, আপনারা সবাই যাকে মানবতার ফেরিওয়ালা বলে চেনেন এবং অনুপ্রেরণার আর এক নাম থটস অফ বিল্লাল ভাই হিসেবে চেনেন, আমি সেই বিল্লাল ভাইয়ের এই পেজটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি, যেটা আসলে আমি আগে পরে কখনো কারোর পেজ নিয়ে এভাবে কথা বলি নাই। বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত কষ্টের যে 3.6 মিলিয়ন বা 3.5 মিলিয়ন পার করা একটি পেজ একটা মানুষকে তৈরি করতে যে কত কষ্ট হয়, কত মেহনত করতে হয়, যে ওই পেজটা তৈরি করেছে সেই ভালো জানে। একটা মানুষ কি করছে, একটা মানুষ কন্টেন্ট ক্রিয়েট করছে, সেটা থেকে উপার্জিত অর্থ আর একজনকে দিচ্ছে, তাকে উৎসাহিত করছে। একটা মানুষ মানুষের কাছে কিছু টাকা মানুষ দিচ্ছে, সেই টাকাগুলো এসে বিভিন্ন মানে প্রতিবন্ধী, বিভিন্ন গরিব অসহায় দুস্থ মানুষদের মাঝে বিলিয়ে দিচ্ছে। আরে ভাই, এটা 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 তার অপরাধটা কি? মানে এটা তার মানে দোষটা কি? আর সে কন্টেন্ট তৈরি করছে বিভিন্ন বাস্তব চিত্র নিয়ে, বিভিন্ন ছন্দে ছন্দে যে ছন্দ মিলিয়ে কন্টেন্ট গুলো দিচ্ছে। এটা তো আমাদের এবং আমরা যারা মানুষ, আমাদের কাছে তো ভালো লাগার বিষয়। আমরা তো পারি না কাউকে 10টা টাকা দিতে, বা আমরা তো পারি না কাউকে 10টা টাকা দিয়ে হেল্প করতে, বা আমরা অসহায় মানুষদের পাশে তো দাঁড়াতে পারি না। কেউ দাঁড়ালে আমাদের সমস্যাটা কোথায়? যদিও ব্যক্তিগতভাবে এই থটস অফ বিল্লাল অর্থাৎ বিল্লাল ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্কও নাই, বা আমি তাকে চিনিও না, খুব মানে ভিডিওতে যেটুকু দেখেছি, তার কাজকর্মগুলো দেখেছি। সাম্প্রতিক খুলনাতে এসেছিল, খুলনার বিভিন্ন মানুষকে দেখেছি যে হেল্প করতে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও করেছে এবং অসহায় মানুষদেরকে খাবার কিনে দিতে দেখেছি, যেটা আমার কাছে না খুব ভালো লেগেছে। এবং তাছাড়াও এখন দেখি যে বিভিন্ন জেলায় জেলায় যে বিভিন্ন মানুষদের, অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে, তাদেরকে হেল্প করছে। কিন্তু তার সাথে কেন এমনটা হলো, এটা অত্যন্ত দুঃখজনক যে একটা আইডিতে রিপোর্ট দেওয়ার কারণে তার আইডিটা ফেসবুক একেবারে রিমুভ করে দিল। তো এটা আসলেই সত্যি দুঃখজনক। তাই এটাই বলতে হয় যে আসলে আমরা মানুষ, দেখতে মানুষ হলেও, বাহ্যিকভাবে মানুষ হলেও, ভিতর থেকে আমরা আসলে এখনো মানুষ হতে পারিনি। যে একটা মানুষ ভালো কাজ করছে, তার ভালো কাজকে আমরা সাধুবাদ জানাই, তাকে উৎসাহ দিই, উদ্দীপনা দিই, তা না দিয়ে তাকে আরো কিভাবে ডাউন করা যায়, তার পেজটাতে রিপোর্ট মেরে তার পেজটাকে রিমুভ করিয়ে দেওয়া। যদিও এটা শর্ট টাইমে ঠিক হয়ে যাবে, কিন্তু তারপরেও হয়তো বা 5-6 মাস এই পেজ থেকে আর হয়তো বা আর্ন করতে পারবে না থটস অফ বিল্লাল ভাই। এটা আমার অভিজ্ঞতা থেকে বলে আর কি। তাতে করে 6টা মাস যদি আর্ন না করতে পারে, হয়তো বা ওই 6টা মাস কাউকে সে হেল্পও করতে পারবে না, হয়তো বা অন্য আর্নিং সোর্স থেকে করতে পারবে, হয়তো বা সেটা সীমিত। বাট এই পেজটা যদি থাকতো তাহলে হয়তো বা অনেক বেশি আর্ন করতে পারতো, আর সেটা সেই উপার্জিত অর্থটা হয়তো বা অনেককেই দিতে পারতো। বাট যেহেতু আর্ন করতে পারছে না, বা পেজটা রিমুভ হয়ে গিয়েছে, তাই হয়তো বা মানুষের কিন্তু দেওয়ার হারটাও কিন্তু অনেকটা কমে যাবে। এতে কিন্তু ওই সাধারণ মানুষগুলো লস হচ্ছে যারা কিনা থটস অফ বিল্লাল ভাইয়ের কাছ থেকে কিন্তু এই হেল্পগুলো পাচ্ছিল। সত্যি কথা বলতে, আমরা এই মানুষগুলো যারা দেখতে মানুষ রূপে অমানুষ, আমরা আসলে কখনো কারোর কষ্টের বা কখনো কারোর জীবনের উপার্জিত যে কষ্ট করে অর্জন করা কোনো কিছুর মূল্য দিতে আমরা বুঝি না। আসলে সত্য কথা বলতে, আমরা ভালো কাজের কখনো তারিফ করতে বুঝি না। এটা এই থটস অফ বিল্লাল ভাইয়ের পেজটা দেখলে বা এটা থেকে আমরা শিক্ষাটা নিতে পারি। তো যাই হোক, থটস অফ বিল্লাল ভাইয়ের প্রতি আমাদের অনেক অনেক বেশি শুভকামনা রইল, এবং আমরা আশা করব থটস অফ বিল্লাল ভাইয়ের পেজটি অতি দ্রুত সত্তা ঠিক হয়ে যাবে।
আর যারা এই মানুষরূপী অমানুষরা এই অকাজটা করেছে তাদের জন্য আল্লাহ তাআলা ন্যাক এবং মানে সঠিক বুঝ দান করেন, এবং তাদের দ্বারা যেন আর কখনো কারোর এই ধরনের ক্ষতি না হয়। কারণ একটা পেজ গড়তে গেলে, একটা পেজ গড়ে তুলতে গেলে যে কতটা মেহনত, কতটা পরিশ্রম, কতটা অধ্যবসায়, কতটা ধৈর্যের মানে ধরে তুলতে হয়, তো যারা তুলছে তারাই জানে, তাছাড়া আসলে কেউ জানে না। যদি এটা জানতো তাহলে আমি মনে করি কোনো হ্যাকার বা কোনো মানে মানুষ রূপে কোনো মানে মানুষ অ্যাকচুয়ালি এই ধরনের ক্ষতি কারোর করতো না। তো আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকবে থরসাব বিল্লাল ভাইয়ের প্রতি, যেন সে আরো বেশি মানুষকে হেল্প করতে পারে এবং তার আইডিগুলো ঠিক হয়ে যায় এবং তার দ্বারা যেন আরো বেশি মানুষ উপকৃত হতে পারে। আমাদের সমাজে এই ধরনের মানুষের খুবই দরকার রয়েছে, এবং যাদের দ্বারা অন্যরা উপকৃত হচ্ছে আমরা তাদেরকে ক্ষতি করব না, তাদেরকে পারলে উপকার করব। তাই সবাই থরসাব বিল্লাল ভাইয়ের পেজটির জন্য দোয়া করবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।